اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 এর আজকের লেসন 7 এ আমরা রয়েছি। আমরা লেসন 6 এ আমরা কি কি শিখেছিলাম সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেই। লেসন 6 এ আমরা শিখেছিলাম আরবি শব্দ বাক্য, এটা গঠনের যে প্রক্রিয়া সেটা দেখেছিলাম, এবং আরবি ভাষার পদ প্রকরণ পার্টস অফ স্পিচ দেখেছিলাম। এই দুটো বিষয় আমরা চমৎকার করে দুটো প্রেজেন্টেশন গত ক্লাসে দেখেছিলাম। আমরা এই দুটো জিনিস দেখার পর আজকে সপ্তম লেসনে আমরা আজকে দুটো জিনিস শিখব। প্রথমত আমরা আজকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব সহজেই কিভাবে আমরা পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ মুযাক্কার ও মুয়ান্নাস আমরা শনাক্ত করতে পারি। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটিকে ইংরেজিতে বলে ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার। আমরা আজকে মূলত জেন্ডার নিয়ে কথা বলবো, এবং আরেকটি বিষয় মারিফা ও নাকেরা, যেটাকে আমরা ইংরেজিতে আর্টিকেল বলি। মাত্র দুইটি সূত্রে আমরা আরবিতে ব্যবহৃত যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দ, এগুলো আমরা চমৎকার করে আজকে একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু চলে যাই সরাসরি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে, যেখানে আমরা আজকে লেসনটা শুরু করতে পারি। আমরা আপনাদেরকে বিস্তারিত ইসিম ফেল হরফের চমৎকার করে কিন্তু লেসনটা দিয়েছি। এবার আমরা এখন শুরু করব সহজেই শনাক্ত করা শিখুন স্ত্রী ও পুরুষবাচক শব্দ মুযাক্কার ও মুয়ান্নাস। আমরা বাংলাতে বলি স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ। ইংরেজিতে বলি আমরা ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার, এবং আরবিতে আমরা বলি মুযাক্কার ও মুআন্নাস। এই ব্যাপারটা আমরা এখানে আজকে চমৎকার করে শিখব। প্রথমেই আমরা দেখব একটা আয়াত থেকে একটা এক্সাম্পল দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই সে কিতাব, এতে কোনো সন্দেহ নেই। একটু খেয়াল করবেন, এখানে আল কিতাব ওইটি শব্দ রয়েছে, আবার আরেকটি শব্দ ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। একজন মুমিন কৃতদাস ও একজন মুমিনের মুশরিকের তুলনায় অনেক ভালো। এখানে আব্দুল শব্দটাকে আমরা এখানে আহ, আমাদের টার্গেট ওয়ার্ড হিসেবে আমরা এখানে নিয়েছি। এরপর আমরা একটু সামনে চলে যাই। এরপরে দেখেন আমরা এখানে মুযাক্কার নিয়ে কথা বলেছি। মুযাক্কার আমরা দুটো এক্সাম্পল দিয়েছি। প্রথমে আমরা শুধুমাত্র এক্সাম্পল দিয়ে চলে যাব, শুধুমাত্র একটা এক্সাম্পল দিয়ে চমৎকার করে চলে যাব। এরপরে আমরা আপনাদেরকে টোটাল এটা বিস্তারিত যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং আরো আরো যত রকমের এক্সাম্পল আছে আমরা সেগুলো দেওয়ার বোঝার দিয়ে বোঝানোর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার মুআন্নাসের উদাহরণগুলোতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই সাআতুন শব্দ আপনি দেখতে পাচ্ছেন। এই সাআতুন শব্দটা হচ্ছে অতঃপর নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। সূরা ৭ আরাফ আয়াত ৩৪। এইখানে সাআতুন যে শব্দ আপনি দেখতে পাচ্ছেন, এই সাআতুন শব্দটা একটা স্ত্রীবাচক শব্দ। ওয়াআওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহ। এই আমি মুসার মাকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো। এই যে উম মা, এই মা শব্দটাকে আমরা এখানে টার্গেট হিসেবে ধরেছি। এই মা, এই শব্দটা হচ্ছে আমাদের এখানে টার্গেট। তাহলে এরপরের আয়াতটা ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, হে মারিয়াম, কি বলা হচ্ছে? হে মারিয়াম,
তোমার পালনকর্তার উপাসনা করো এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু করো। এইখানে আপনি যে দেখতে পাচ্ছেন মারিয়াম, এই মারিয়াম এইটা, এই মারিয়াম যে দেখতে পাচ্ছেন, এই মারিয়ামটা আমাদের এখানে টার্গেট ওয়ার্ড। তাহলে আমরা সাআতুন একটা শব্দ পেলাম যেটা সময় বুঝাচ্ছে, আবার সাআতুন মানে ঘড়িও বুঝায়। এরপর আমরা উম্মা একটা শব্দ দেখলাম, এটা মাকে বোঝাচ্ছে, মারিয়াম একটা মহিলাকে বোঝাচ্ছে। এর পরের সব আবার আরো দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা এখানে, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। এটা এই জন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলী কিছু তোমাকে দেখাই, যে আল কুবরা, এই আল কুবরা যে শব্দটা, এটা একটা ইস্তিবাচক শব্দ। قال إنه يقول إنها بقرة صفراء। মুসা বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীতবর্ণের গাভী। তাহলে আল কুবরা এবং সফরা এই দুইটা হলো ইস্তিবাচক শব্দ। আমরা একটু সামনে চলে যাই। এবার আসছে এক্সাম্পল মুআন্নাসে মাজাজি। একটু খেয়াল করার চেষ্টা করবেন যে আমরা আসলে এখানে এক্সাম্পল গুলো দেখাচ্ছি প্রথমে, তারপর আমরা সরাসরি আলোচনায় ঢুকবো। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। আশ-শামসু শব্দ যেটা সূর্য, এটা একটা মুআন্নাস মাজাজি। কিভাবে কেন বিস্তারিত আমরা সামনে ক্লাসে ঢুকলে বুঝতে পারবো। এখন শুধু দেখে যাই, এক্সাম্পল গুলো মাথায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। এইখানে আল আরদ, এই আল আরদ যে শব্দটা দেখতে পাচ্ছেন, এই আল আরদ শব্দটা আমাদের এখানে আলোচ্য বিষয়। এই আল আরদ মানে হচ্ছে দুনিয়া বা পৃথিবী। আমরা কিন্তু চমৎকার করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে মুআন্নাসে মাজাজি হিসেবে ব্যাখ্যা করছি। এবার আমরা দুটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, একটা হচ্ছে আলিফ মাকসুরা এবং আরেকটি হচ্ছে আলিফ মামদুদা। আচ্ছা, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদার ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা এই দুইটা আমাদের কেন বোঝা দরকার? এগুলো আমাদের এই জন্যই বোঝা দরকার যাতে করে আমরা মুআন্নাস বা ইস্তিবাচক শব্দকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এই জন্য আমরা দুটো জিনিস আগে একটু চিনে নেব, তারপর আমরা সামনের ডিসকাশনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু দেখে নেন আলিফ মাকসুরের সংজ্ঞা। আলিফ মাকসুরা অর্থ হ্রস্ব বা ছোট আকৃতির আলিফ। আলিফ মানে আলিফ, মাকসুরা মানে হচ্ছে হ্রস্ব বা ছোট আকৃতির আলিফ। কোন শব্দের শেষ অক্ষর ইয়া হলে এবং তার পূর্বের অক্ষরে জবর থাকলে ইয়া-এর নোক্তা ও হরকত উঠে যায় এবং উচ্চারণ মাদের আলিফের মতো হয়। এই নোক্তাবিহীন যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটাকে আলিফ মাকসুরা বলে। যেমন ঈসা, মুসা। আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখে এসেছি, এই যে কুবরা, এটাও দেখতে পাচ্ছেন, যেখানে শেষে একটা ইয়া আছে, তার একটা জবর আছে, পাঠা আছে, কিন্তু এইটা খাড়া জবরের মতো উচ্চারণ হচ্ছে। হ্রস্ব আলিফ বা ছোট আকৃতির আলিফের মতো উচ্চারণ হচ্ছে কুবরা, এবং টান দিয়ে পড়া হচ্ছে কুবরা। এ মুসা, ঈসা, কুবরা, হ্যাঁ, হুবলা, এই গুলো হচ্ছে আলিফ মাকসুরা। আমরা কোরআনে যদি দেখি এক্সাম্পল, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথোপকথন করেছেন সরাসরি। এই মুসা, এই মুসা হচ্ছে কোরআনের সবচেয়ে বেশি মোস্ট রিপিটেড যেই নবীর নাম কোরআনে আসছে 137 বার 34টি সূরায়। তাহলে আমরা এটাও জানলাম যে এই মুসা শব্দটা কোরআনে রিপিট হয়েছে 137 বার এবং এটি কোরআনের 34টা সূরায় আসছে। 34টা সূরায় মোট 137 বার এটি রিপিট হয়েছে। এবার আমরা একটু সামনের দিকে চলে যাই। আলিফ মামদুদার সংজ্ঞা। আলিফ মামদুদা অর্থ দীর্ঘ বা বড় আকৃতির আলিফ। একে দীর্ঘ স্বরে বা টেনে উচ্চারণ করতে হয়। যে আলিফের পর একই শব্দে হামজা হয় এবং 2-4 আলিফ টেনে দীর্ঘ স্বরে পড়তে হয়, তাকে আলিফ মামদুদা বলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আলিফ দেখতে পাচ্ছেন, লম্বা আলিফ। লম্বা আলিফ মানে আলিফ মামদুদা। আলিফ মানে আলিফ মামদুদা মানে হলো দীর্ঘ বা বড় আকৃতি। তাহলে আমরা সবসময় আলিফ মামদুদারা এরকম দেখতে পাবো, একটা আলিফ দেখবো লম্বা করে দাঁড়িয়ে আছে, তার পাশে একটা হামজা দেখতে পাবো, এইটাকে আমরা বলবো বড় আকৃতির আলিফ। তাহলে আমরা
এ ধরনের ঘটনা ঘটলে আমরা বলবো যে এখানে একটা আলিফ মামদুদা আছে। তাহলে আমরা আলিফ মাকসুরা শিখলাম। আলিফ মাকসুরাটা কি? এই যে এরকম একটা ইয়া দেখবো এবং তার একটা জবর দেখবো, এবং এটা খাড়া জবর একটা ছোট্ট রস্য আলিফের মতো, ছোট আকৃতির আলিফের মতো উচ্চারণ হবে, যেমনটা আমরা এখানে করেছি কুবরা। এই যে এখানে যেমন কুবরা উচ্চারণ করেছি, কিন্তু সফরা উ এখানে কিন্তু আলিফ মামদুদা, একটা আলিফ এবং শেষে একটা হামজা আছে। তাহলে এইটা হচ্ছে আলিফ মাকসুরার উদাহরণ, আর এটা হচ্ছে আলিফ মামদুদার উদাহরণ। চমৎকার করে কিন্তু আমরা আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদারা চিনে ফেললাম। আরেকটা এক্সাম্পল আমরা একবার সরাসরি কোরআন থেকে দেই। এই দুনিয়াতে আমাদের জন্য মদ পান করাটা কি হারাম। মানুষ রেড ওয়াইন, ব্ল্যাক ওয়াইন, হোয়াইট ওয়াইন, কত রকমের ওয়াইন খাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহ যে আমাদেরকে মানা করেছেন এই জন্য আমরা কিন্তু মদ খাই না, ওয়াইন খাই না। জান্নাতে জান্নাতীদের জন্য এমন এমন ওয়াইনের ব্যবস্থা থাকবে। এখানে একটা শুভ্র, একটা সাদা কালারের ওয়াইনের কথা বলা হচ্ছে, ভাই সুশুভ্র হবে, যা পানকারীদের জন্য হবে অনেক সুস্বাদু। তো এইখানে আমরা বাইবা যে শব্দটা দেখতে পাচ্ছি, এই বাইবা শব্দটা একটা আলিফ মামদুদার এক্সাম্পল। কি লম্বা একটা আলিফ দেখতে পাচ্ছেন, তারপর একটা হামজা দেখতে পাচ্ছেন, এরকম দেখলে বুঝতে হবে এটা একটা একটা আলিফ মামদুদা। তাহলে বাইবা এটা আমরা পেয়ে গেলাম। আবার সফরা পেয়ে গেলাম। তাহলে সফরা উ, বাইবা উ, হামরা উ, এ ধরনের শব্দ আমরা পেয়ে গেলেই আমরা বুঝতে পারবো ওইগুলো আলিফ মাকসুর এবং আলিফ মামদুদা। এইবার আমরা চমৎকার করে একটু দেখার চেষ্টা করি এইখানে যে পুরুষবাচক মুজাক্কারের সংজ্ঞা, মুজাক্কার দেখতে কেমন, আমরা এটা একটু এখানে বিশ্লেষণ করি। তাহলে এবার আমরা এখানে চমৎকার করে দেখলাম কিন্তু আলিফ মাকসুর আলিফ মামদুদার এক্সাম্পল সহ কোরআন থেকে আমরা দেখে ফেললাম। এবার একটু দেখি যে শব্দ পুরুষ বুঝায় কিংবা যে শব্দ পুরুষ বুঝায়, হ্যাঁ, যে শব্দ পুরুষ বুঝায় কিংবা যে শব্দ গোলতা আলিফে মাকসুরা কিংবা আলিফে মামদুদা থেকে মুক্ত থাকে তাকে কি বলে? তাকে মুজাক্কার বলে। খেয়াল করেন, যে শব্দ পুরুষ বুঝায় কিংবা যে শব্দ গোলতা আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা থেকে মুক্ত থাকে তাকে মুজাক্কার বলে। এইটা আমরা একটু মাথায় ঢুকে নিব। তাহলে মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, বাংলাতে হচ্ছে পুরুষবাচক শব্দ, আর ইংরেজিতে হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। তাহলে একটু বুঝে নেই, যে শব্দ পুরুষ বুঝায়, পুরুষবাচক কোন জিনিসকে বুঝায়, কিংবা যে শব্দ তিনটা জিনিস থেকে মুক্ত, গোলতা থেকে মুক্ত, আলিফ মাকসুরা থেকে মুক্ত এবং আলিফ মামদুরা থেকে মুক্ত, এই তিনটা জিনিস থেকে মুক্ত হইতে হবে এবং পুরুষ বুঝাইতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলবো মুজাক্কার। কিছু দেখে নেই, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, এবং যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে দেখুন প্রথম আয়াতে আব্দুন শব্দটির অর্থ একজন দাস, এটি একজন পুরুষকে বোঝাচ্ছে। যে সকল শব্দ পুরুষকে বোঝায় সেগুলোকে মুজাক্কার বলে। আবার দ্বিতীয় আয়াতে আল কিতাবু শব্দটি পুরুষ বোঝায় না, কিন্তু এটির শেষে গোলতা আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা নেই, এটিও মুজাক্কার তথা পুরুষবাচক শব্দ। মোট কথা, যে সকল শব্দ পুরুষ বোঝায় কিংবা যেগুলোর শেষে গোলতা আলিফ মাকসুরা আলিফ মামদুদা থাকে না, সেগুলোকে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ বলে। অনেকে ভয় পেতে পারেন যে এত কঠিন গ্রামার। আসলে আমরা কঠিন কিন্তু কোনো কিছু আলোচনা করছি না, খুবই সিম্পল। আপনি কয়েকবার একটু খেয়াল করলেই, কয়েকবার একটু মনোযোগ দিয়ে দেখলেই, পড়লেই কিন্তু এই জিনিসটা আপনার জন্য একেবারে পানি ভাতের মতো সহজ এবং ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে পুরুষবাচক মুজাক্কারের একটা ব্যাখ্যা দেখে ফেললাম। যে শব্দের শেষে কি আছে? যে শব্দের শেষে গোলতা নাই, আলিফ মাকসুরা নাই, আলিফ মামদুদা নাই, এটা হলো এই আল কিতাবু, এটা মুজাক্কার। আবার আরেকটা হচ্ছে পুরুষকে বোঝাচ্ছে, এটা মুজাক্কার। তাহলে সিমটম হচ্ছে পুরুষকে বুঝাইতে হবে এবং আলিফ মাকসুরা আলিফ মামদুদা এবং গোলতা থাকা যাবে না, তাহলে আমরা এটাকে মুজাক্কার বলতে পারবো। এবার আমরা একটু দেখি স্ত্রীবাচক শব্দের সংজ্ঞা। যে শব্দ স্ত্রীলোক বোঝায় কিংবা যে শব্দ, তাহলে আমরা মুজাক্কারের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এতক্ষণ আমরা পুরুষবাচক শব্দের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। কিরকম পুরুষবাচক শব্দের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম? এভাবে যে আমরা বলছি
যে পুরুষকে বুঝাইতে হবে, এবং গোলতা থাকা যাবে না, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা থাকা যাবে না, তাহলে আমরা এইটাকে মুযাক্কার বলবো। এবার আমরা মুয়ান্নাসের আলাপে চলে আসি, সরাসরি মুয়ান্নাসের আলাপে চলে আসি। এই মুহূর্তে আমাদেরকে দেখছেন ফেসবুকে লাইভে 58 জনের মতো মানুষ, আরো বিভিন্ন প্ল্যাটফর্মে শত শত মানুষ দেখছেন, এবং আমরা জুমে 124 জন আছি, আলহামদুলিল্লাহ। সো আমরা আলাপ করছিলাম স্ত্রীবাচক শব্দ মুআন্নাসের সংজ্ঞা, যে শব্দ স্ত্রীলোক বুঝায়, কিংবা যে শব্দ গোলতা আলিফে মাকসুরা কিংবা আলিফে মামদুদা যুক্ত থাকে, দেখেন তাকে মুআন্নাস বলে। আগে যে মুযাক্কার যেটা বলেছিলাম সেটা হচ্ছে গোলতা আলিফ মাকসুর আলিফ মামদুদা মুক্ত থাকে, মুক্ত থাকলে আমরা, যদি মুক্ত থাকে তাহলে আমরা ওইটাকে বলবো মুযাক্কার, আর যুক্ত থাকলে বলবো মুআন্নাস। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, মাকসুরা ছোট, তাহলে মাকসুরাতুন নিসা নামের অর্থ কি হবে? আচ্ছা, মাকসুরাতুন নিসা এইটা আসলে কোনো মিনিংফুল কোনো নাম না। হ্যাঁ, এটা মিনিংফুল কোনো নাম না। মাকসুরাতুন নিসা এটা হয়তো বা মুরব্বীরা কোনো কারণে রেখেছেন, তাদের বুঝছিল একরকম। মাকসুরাতুন নিসা মানে মহিলাদের মধ্যে রস্য আকৃতির মহিলা, এরকম একটা নেগেটিভ একটা অর্থ এখান থেকে বেরোচ্ছে। এখন এই মাকসুরাতুন নিসা নাম কারো রাখা যাবে না, রেখে দিলে সেটা রেখে দিছে, এটা নিয়ে আর কোনো আলাপেরও কোনো প্রয়োজন নাই। মাকসুরা যেটা আমরা বলেছি যে কসর থেকে আসছে, কসর মানে কসিরুন মানে খাটো। হ্যাঁ, আরবিতে যারা আরবি জানেন, কসিরুন মানে খাটো, এবং তবিলুন মানে লম্বা। ওই মাকসুরা ওই কসিরুন থেকে আসছে, কসিরুন থেকে মাকসুর মানে রস্য আকৃতির। হ্যাঁ, তাহলে আমরা আলিফ মাকসুর এবং আলিফ মামদুদা এটা আমরা বুঝে ফেললাম। গোলতা আলিফ মাকসুর আলিফ মামদুদ যদি থাকে তাহলে তাকে মুআন্নাস বলে। আচ্ছা, তাহলে আমরা এইখানে খেয়াল করেন, আমরা দেখে ফেললাম আলিফ মাকসুর এবং আলিফ মামদুদার আচ্ছা, এক সেকেন্ড। ওকে, তাহলে আমরা এক নজরে দেখে ফেললাম ইস্তিবাচক শব্দের সংজ্ঞাটা দেখে ফেললাম। এবার আমরা একটু দেখি ইস্তিবাচক মুআন্নাসের ব্যাখ্যাটা আমরা একটু দেখি। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। এখানে আয়াত দুটিতে একটু দেখুন, মারিয়াম ও শব্দ দুটি স্ত্রীলোককে বোঝাচ্ছে। তাহলে মারিয়াম একজন মহিলার নাম, খাদিজা, আয়েশা, হ্যাঁ, ফারহানা, লাবিবা, এগুলো মহিলার নামের ব্যাপার, এবং মানে হচ্ছে মা। এই জিনিসগুলো স্ত্রীবাচককে বোঝাচ্ছে। তাহলে যে সকল শব্দ স্ত্রীলোক বোঝায় সেগুলোকে আমরা মুআন্নাস বলবো। আবার দেখুন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সাআতুন এটা স্ত্রীলোক বুঝায় না, কিন্তু তার শেষে গোলতা আছে। তাহলে যে সকল শব্দের শেষ, যে সকল শব্দ স্ত্রীবাচক না বুঝায় না, কিন্তু তার শেষে গোলতা আছে, সেটাকে আমরা মুআন্নাস বলবো। আবার দেখুন, قال إنه يقول إنها بقرة صفراء। এরপরে লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। উপরের প্রথম আয়াতে সাফরাউ শব্দটি স্ত্রীলোককে বোঝাচ্ছে না ঠিকই, তবে এর শেষে আলিফে মামদুদা দেখা যাচ্ছে। দেখেন, এই যে আমরা আপনাদেরকে দেখিয়ে আসলাম, মামদুদ মানে লম্বা আলিফ। হ্যাঁ, লম্বা আলিফ, এই যে একটা লম্বা আলিফ দেখতে পাচ্ছেন, এবং তারপরে একটা হামজা থাকবে। এই লম্বা আলিফ এবং তারপরে একটা হামজা, এই লম্বা আলিফের পরে যে হামজাটা আসছে, এই দুটো মিলিয়ে এটাকে আলিফে মামদুদা বলে, বা লম্বা বা দীর্ঘ আলিফ বলা হয়। দ্বিতীয় আয়াতে আল কুবরা শব্দটি স্ত্রীলোক বোঝাচ্ছে না ঠিকই, তবে এর আলিফ মাকসুরা আছে। আমরা বলেছি আলিফ মাকসুরা কিরকম, ইয়া থাকবে, ইয়া নিচে নোক্তা থাকবে না, তার আগে একটা জবর থাকবে, এবং এটা একটা উচ্চারণ হবে টানের মতো, এটা যেন উপরে একটা খাড়া একটা ছোট্ট আলিফ আছে এরকম মনে হবে। তাহলে আল কুবরা, আল, হ্যাঁ, আসসুগরা, আল কুবরা, মুসা, ঈসা, এগুলা সব হচ্ছে আলিফ মাকসুরা। যে সকল শব্দের শেষে আলিফ মামদুদা ও আলিফ মাকসুরা আছে সেগুলোকেও মুআন্নাস বলে। আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। এইবার স্ত্রীবাচক শব্দ চেনার আলামতটা কি? মনে রাখবেন, যে সকল শব্দের শেষে গোলতা আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা আছে সেগুলোকে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ বলে। সুতরাং এটা বোঝা গেল যে
গোলতা, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা হলো মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দের আলামত বা চিহ্ন। এখন কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে স্ত্রীবাচক শব্দের আলামত কয়টা, আমরা বলবো তিনটা। কি কি? গোলতা 1 নম্বর, 2 নম্বর আলিফ মাকসুরা, 3 নম্বর আলিফ মামদুদা। এই তিনটা জিনিস যদি কোনো শব্দ আমরা দেখি তাহলে আমরা বলবো এটা একটা স্ত্রীবাচক শব্দ, একটা মুআন্নাস শব্দ। এইবার আমরা আরেকটা নতুন জিনিস একটু দেখি। তাহলে আমরা প্রথমে দেখে ফেললাম মুজাক্কার। মুজাক্কার কাকে বলে? যেটা পুরুষকে বুঝায়, হ্যাঁ, এবং যার সাথে গোলতা এবং আলিফ মাকসুর আলিফ মামদুদা না থাকে, সেটা হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। ইংরেজিতে আমরা যেটাকে বলি ম্যাসকিউলিন জেন্ডার। আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কোনটা? খেয়াল করো একটু। ফেমিনিন জেন্ডার হচ্ছে যেই ফেমিনিন জেন্ডার হচ্ছে ফেমিনিন হচ্ছে যেই শব্দ স্ত্রী লোককে বুঝায়, অথবা তার শেষে গোলতা আছে, অথবা আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা আছে, ওটাকে আমরা স্ত্রীবাচক শব্দ বলবো। এবার আমরা ডিফারেন্ট একটা জিনিস আমরা এখানে দেখবো একটু। ডিফারেন্ট জিনিসটা কি? সেটা হচ্ছে মুআন্নাস মাজাজি। কিরকম? রূপক স্ত্রীবাচক শব্দ। আসলে স্ত্রীবাচক শব্দ না, স্ত্রীকে বুঝায়ও না। যেমন মরিয়ম, ঈসা, মরিয়ম এবং খাদিজা বা উম্মুন, মা, এগুলো স্ত্রীবাচক স্ত্রীবাচক জিনিসকে বুঝায়, স্ত্রীবাচক জিনিসও বুঝায় না। আবার গোলতাও নাই, আবার আলিফ মামদুদাও নাই, আলিফ মাকসুরাও নাই, কোনো আলামত নাই। স্টিল আরবরা এইটাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করে। ওই ধরনের শব্দগুলোকে রূপক স্ত্রীবাচক শব্দ বলে বা মুআন্নাস মাজাজি বলে। এখন বলতে কেন বলে? কেন কোনো কারণ নাই। যেমন আমরা বলি পিউটি পুট, বিউটি বুট না বলে বাট কেন বলি? হ্যাঁ, পিউটি পুট বিউটি বুট না হয়ে বাট কেন? কারণ আরব যারা ভাষাভাষী, যারা আহলে লিসান, ইংলিশরা, তারা এভাবে উচ্চারণ করে। এই কারণে আমাদের এভাবে উচ্চারণ করতে হবে, বিউটি বুট না বলে বিউটি বাট বলতে হবে, অথচ পিউটি পুট। তার মানে হচ্ছে এমন কিছু বিষয় আছে যেগুলো সরাসরি ভাষাভাষীদের ব্যবহারের সাথে কানেক্টেড, যেগুলোর কোনো উত্তর নাই। রূপক স্ত্রীবাচক শব্দ বা মুআন্নাস মাজাজি এটা এমন, যেটা কোনো আলামত না থাকা সত্ত্বেও আরবরা এটাকে স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করে। তাহলে যে শব্দের শেষে মুআন্নাসের কোনো আলামত নেই এবং সেটি স্ত্রীলোকও বুঝায় না, অথচ মুআন্নাস রূপ ব্যবহৃত হয়, সেগুলোকে মুআন্নাসে মাজাজি বা রূপক মুআন্নাস বলা হয়ে থাকে। এবার আমরা একটু দেখি কিরকম ব্যাপারটা। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয়ে থাকে তোমরা পৃথিবীতে অনিষ্ট করো না, তারা বলে আমরা তো এই পৃথিবীর মধ্যে, হ্যাঁ, সংশোধনকারী, মুসলিহুন, হ্যাঁ, আমরাও তো ইসলাহ করতেছি। অথচ তারা মূলত পৃথিবীতে কি করে? অনিষ্ট করে বেড়ায়। এখানে যে শব্দ দেখতে পাচ্ছেন আল আরব, যেটাকে আমরা বলি ইংরেজিতে বলি আর্থ, এই আল আরব যে শব্দটা, এই আল আরব শব্দটা এইটা, এবং ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আশ-শামস শব্দটা, এবার উপরের আয়াত দুটি দেখুন, আল আরদ ও আশ-শামসু শব্দ দুটি স্ত্রীলোক বুঝায় না। কারণ সূর্য কি স্ত্রী না মহিলা আমরা জানি না, পৃথিবী কি স্ত্রী না পুরুষ আমরা জানি না, সো স্ত্রীলোকও বোঝায় না। আবার এর শেষে গোলতাও দেখতে পাচ্ছি না, আবার আলিফ মাকসুরাও নাই, আলিফ মামদুদাও নাই। অথচ আরবি ভাষায় এগুলোকে মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। এই ধরনের শব্দকে মুআন্নাসে মাজাজি বা রূপক মুআন্নাস বলে। তো চমৎকার করে আমরা কিন্তু রূপক মুআন্নাসের ব্যাপারটাও বুঝে ফেললাম, শিখে ফেললাম, জেনে ফেললাম। যেগুলা কোনো আলামত না থাকা সত্ত্বেও আরবরা এগুলোকে আহলে লিসান, যারা ভাষাভাষী যারা, তারা এটাকে স্ত্রীবাচক হিসেবে ইউজ করে দেখেই এটা স্ত্রীবাচক, আর অন্য কোনো কারণ না, ব্যাখ্যা নাই। এটা কেউ বলতে পারবে না যে কেন স্ত্রীবাচক। এবার লেটস সি ওয়ান কম্প্যারিজন। আমরা একটু দেখি একটা ইংরেজি ভাষায়, আরবি ভাষায় এবং বাংলা ভাষায় জেন্ডার বা লিঙ্গ কত প্রকার। বাংলা ও ইংরেজি ভাষায় লিঙ্গ 3 প্রকার: পুল্লিঙ্গ ম্যাসকিউলিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ ফেমিনিন জেন্ডার, আর ক্লিব লিঙ্গ নিউটার জেন্ডার। বাংলাতে হচ্ছে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিব লিঙ্গ, আর ইংরেজিতে হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার এবং নিউটার জেন্ডার। এটা আমরা জানি। কিন্তু আরবি ভাষায় লিঙ্গ হচ্ছে 2 প্রকার। আরবি ভাষায় লিঙ্গ হইল 2 প্রকার, একটা হচ্ছে মুযাক্কার আর আরেকটা হচ্ছে গিয়ে মুআন্নাস।
এই মুযাক্কার এবং এই মুআন্নাস, এর বাইরে এই দুইটাই হচ্ছে আমরা জানি মুযাক্কার এবং মুআন্নাস, স্ত্রীবাচক এবং পুরুষবাচক। তবে আরবি ভাষায় ক্লিবলিঙ্গ বলে কিছু নেই। তবে ক্লিবলিঙ্গের জায়গায় মুআন্নাসে মাজাজি বা রূপক মুআন্নাস নামে এক ধরনের রূপক স্ত্রীবাচক শব্দ রয়েছে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ওইটাই, এই নিউটার জেন্ডারটা যেটা ক্লিবলিঙ্গ টাইপ, এইটা মুআন্নাস মাজাজি বা রূপক স্ত্রী টাইপের কিছু একটা আছে। কিন্তু আমরা ইংরেজিতে যেমন বুক, বই, বইটা কিন্তু ক্লিবলিঙ্গ বলে, নিউটার জেন্ডার বলে। কিন্তু আরবিতে ওই বই বা কিতাবুনটা কিন্তু মুযাক্কারের অন্তর্ভুক্ত, পুল্লিঙ্গের অন্তর্ভুক্ত। তাইলে ইংরেজির সাথে আরবির এখানে মিলতেছে না, বাংলার সাথে আরবির কিন্তু এখানে মিলতেছে না জিনিসটা। এই কারণে আমরা এটার কোনো ধরনের আমরা জাস্ট মেলানোর চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব যে নিউটার জেন্ডার যে আছে ক্লিবলিঙ্গের মতো এরকম একটা কিছু আছে মুআন্নাসে মাজাজি, কিন্তু সেইটা একেবারে ওরকম হুবহু এরকম না। তাহলে আমরা ম্যাসকিউলিন জেন্ডার মুযাক্কার, ফেমিনিন জেন্ডার মুআন্নাস এবং মুআন্নাস মাজাজি বা রূপক স্ত্রীবাচক শব্দ বলে একটা জিনিস আমরা এখানে পেলাম। এইবার আমরা একটা মজার জিনিস দেখব। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত নিয়ে আমরা একটু ঘাটবো। এখানে কিছু শব্দ, খুব চমৎকার কিছু মুযাক্কার শব্দ বের করব খুঁজে, এবং কিছু মুআন্নাস শব্দ খুঁজে বের করব। এতক্ষণ আমাদের যে লেকচার হওয়ার কথা, যে ক্লাসটা মোটামুটি একটা অংশ আমাদের এখানে শেষ। এবার আমরা প্র্যাকটিসে চলে যাব, কারণ আমাদের এই ক্লাসটা হচ্ছে ফোকাসড অন প্র্যাকটিস। তাহলে আমরা এইখানে আয়াতটা দেখব, আমরা এখান থেকে কিছু মুযাক্কার শব্দ বের করব, কিছু মুআন্নাস শব্দ বের করব, এবং মুআন্নাস এবং মুযাক্কার শব্দ বের করার পরে আমরা ওই স্ত্রীবাচক শব্দগুলোকে এক বচন থেকে বহু বচন কিভাবে করা যায় সেটা আমরা চমৎকার একটা পদ্ধতি দেখবো আজকে, মজার একটা জিনিস শিখবো। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা, আমরা একটু শুরু থেকে দেখি। আচ্ছা, কিছু আয়াতের অংশ আমরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এখানে অনেকগুলো আমরা শব্দ দেখতে পাচ্ছি সূরা 33 নম্বর সূরা আহজাবের 35 নম্বর আয়াতে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমিনা মুসলিমাত দেখতে পাচ্ছি। আমরা ওখান থেকে একটু শব্দগুলো একটু খেয়াল করি। মুযাক্কার এবং কোরআনে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দের যে ব্যবহারটা, এইটা একটু দেখার চেষ্টা করি আমরা এখান থেকে। কোরআনে স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দের ব্যবহার। মুসলিমুন পুরুষবাচক শব্দ, মুসলিমাতুন স্ত্রীবাচক শব্দ, এবং বাংলা অর্থ হচ্ছে মুসলিম। মুমিনুন মুমিনাতুন মুমিন, কানিতুন কানিতাতুন অনুগত, সাদিকুন সাদিকাতুন সত্যবাদী, সাবিরুন সাবিরাতুন ধৈর্যশীল, খাশিউন খাশিআতুন বিনয়াবনত, মুতাসাদ্দিকুন মুতাসাদ্দিকাতুন দানশীল, সাইমুন সাইমাতুন রোজাদার, হাফিজুন হাফিজাতুন হেফাজতকারী, যাকিরুন যাকিরাতুন স্মরণকারী। আমরা যে বলি যে অনেকের নাম থাকে কানেতা, কানেতা এখান থেকে আসছে। আমার সাদেক ভাই বলি সাদেকুর রহমান, হ্যাঁ হিরু, এই সাদেকুন সাদেকুন থেকে আসছে। সাবেরা, অনেকের নাম থাকে সাবেরা, আমাদের একজন পরিচিত মানুষের নাম আছে সাবেরা, সাবেরা এখান থেকে আসছে। এরপর সাইমা নাম থাকে অনেকের, সাইমা, সাইমা এখান থেকে আসছে। আবার সাইম নাম থাকে অনেকের, সাইম এখান থেকে আসছে। হাফিজউদ্দিন, হ্যাঁ সর্দার, তাহলে হাফিজউদ্দিন মাস্টার, হাফেজ এখান থেকে আসছে। জাকির, জাকির ভাই জাকির এখান থেকে আসছে। তাহলে আমরা এবার একটু দেখি এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা একটু একবার চর্চা করে ফেলবো। মুসলিমুন মুসলিমাতুন মুমিনুন মুমিনাতুন কানিতুন কানিতাতুন সাদিকুন সাদিকাতুন সাবিরুন সাবিরাতুন খাশিউন খাশিআতুন মুতাসাদ্দিকুন মুতাসাদ্দিকাতুন সাইমুন সাইমাতুন হাফিজুন হাফিজাতুন যাকিরুন যাকিরাতুন। এই চমৎকার করে আমরা এই শব্দগুলো দেখে ফেললাম, স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ। এটা আমরা চিনে ফেললাম, প্রত্যেকটা এখানে গোলতা যুক্ত হওয়ার মাধ্যমে স্ত্রীবাচক হয়েছে, এটাও আমরা এখান থেকে শিখে ফেললাম। এইবার আমরা মজার একটা জিনিস দেখব। অটুট স্ত্রীবাচক মুফরাদের শেষে আলিফ ও তা যোগ করে সহজেই স্ত্রীলিঙ্গ শব্দকে এক বচন থেকে বহু বচনে রূপান্তর করা যায়। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে অটুট স্ত্রীবাচক মুফরাদের শেষে আলিফ ও তা যোগ করে সহজেই স্ত্রীলিঙ্গ শব্দকে এক বচন থেকে বহু বচনে রূপান্তর করার উদাহরণ খেয়াল করেন। আমরা যে একটু আগে যে শব্দগুলো পড়লাম, হ্যাঁ,
মুসলিমুন মুসলিমাতুন পড়লাম না? ওই মুসলিমাতুন যে স্ত্রীবাচক এক বচন শব্দ, আমরা কিভাবে এইটাকে, হ্যাঁ, অটুট মুফরাদ বলে এটাকে। এটার শেষে আমরা শুধুমাত্র আলিফ এবং একটা লম্বা তা যুক্ত করে এটাকে আমরা বহুবচন করে ফেলতে পারবো। কিরকম? মুমিনাতুন একজন, হ্যাঁ, মুমিন মহিলা। এই কারণে শুধুমাত্র আমরা কি করব, আমরা এই যে গোলতা আছে এই গোলতাটাকে আমরা ডিলিট করে ফেলবো, করে এটার সাথে যুক্ত করব একটা লম্বা আলিফ এবং একটা লম্বা তা। এই লম্বা আলিফ এবং লম্বা তা যুক্ত করলে হয়ে যাবে মুমিনাতুন। কনিতাতুন হয়ে যাবে কনিতাতুন। সাদিকাতুন হয়ে যাবে সাদিকাতুন। সাবিরাতুন হয়ে যাবে বহুবচনে সাবিরাতুন। তাহলে এই ধরনের শব্দ যেগুলো শেষে গোলতা রয়েছে, হ্যাঁ, এবং এগুলো অটুট মুফরাদ, হ্যাঁ, ওইগুলার শেষে আমরা কি করব, এক আলিফ, একটা আলিফ এবং তা যুক্ত করব। যারা অটুট মুফরাদটা বুঝতেছেন না, আমাদের আরবি আরেকটা ক্লাস হয়েছিল খুব লম্বা, ওইখানে আমরা বহুবচনের প্রকার পড়িয়েছিলাম। ওইখানে জমা মুদাক্কার বলে একটা জিনিস, জমা মুদাক্কার সালেম মানে জমা মুয়ান্নাস সালেম বলে একটা জিনিস আছে। এমন কিছু শব্দ আছে যেগুলো অটুট মুফরাদ, ওইগুলা থেকে খুব সহজেই এই অটুট মুফরাদ মানে হচ্ছে ওইটার স্ত্রীবাচক যে এক বচন সেখান থেকে আলিফ তা যুক্ত করলেই স্ত্রীবাচক বহুবচন তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কেয়া প্রশ্ন করেছেন যে আর রহমানের 72 নম্বর আয়াতে মাকসুরাতুনের অর্থ কি? মাকসুরা, আচ্ছা আমি দেখে জানাচ্ছি ক্লাসের শেষে। তাহলে খশিআতুন, খশিআতুন, এখান থেকে খশিআতুন থেকে খশিআতুন হচ্ছে, এরকম করে আমরা চেঞ্জ করতে পারি শব্দ। হ্যাঁ, খশিআতুন থেকে খশিআতুন, মুতাসাদ্দিকাতুন থেকে মুতাসাদ্দিকাতুন, সাইমাতুন থেকে সাইমাতুন, এবং হাফিজাতুন থেকে হাফিজাতুন, যাকিরাতুন থেকে যাকিরাতুন। এইভাবে করে আমরা কিন্তু এগুলো তৈরি করতে পারি। তাহলে আমরা এ ধরনের শব্দ, আমরা বলেছিলাম যে জমা কয়েক প্রকার আছে। জমা মুকাসসার বলে একটা জিনিস আছে, যেটা যেমন ইমরাতুন থেকে নিসাউন। আবার জমা মুযাক্কার সালেম এবং মুয়ান্নাস সালেম বলে একটা জিনিস আছে, যেটা এক বচনের ওজনটা ভাঙে না। হ্যাঁ, এক বচনের ওজন থেকে সরাসরি না ভেঙেই অল্প কিছু চেঞ্জ করে, যেমন মুসলিমুন মুসলিমুনা, মুসলিমাত, মুসলিমুন থেকে মুসলিমুনা, আর মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, ওটা একটা ভিন্ন একটা আলাপ। হ্যাঁ, ওটা আলাদা একটা ক্লাস আমাদের, হয়তো আমরা এক সময় করব আরো পরে, আরো সামনে গিয়ে, তখন জিনিসগুলো আমরা দেখাবো আপনাদেরকে। যখন আমাদের ক্লাসের মধ্যে যখন এক বচন দ্বিবচন বহু বচনের বিষয় আসবে, তখন আমরা এটা জানাবো, আপনাদেরকে পড়াই দিব সময় মতো ইনশাআল্লাহ। হ্যাঁ, অস্থির হওয়ার কিছু নাই। আপাতত শুধু এতটুকু বুঝেন যে এই ধরনের শব্দের শেষে গোলতা থাকলে তার সাথে আলিফ এবং লম্বাটা যুক্ত করে বহুবচন তৈরি করা যায়। এবার আমরা খুব মজার কিছু জিনিস আলাপ করব, এটাও কাইন্ড অফ প্র্যাকটিস। স্ত্রীলিঙ্গ শব্দ সহজে শনাক্ত করা শিখুন। গোলতা, আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা, এই তিনটি হলো মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ চেনার আলামত বা চিহ্ন। স্ত্রীলিঙ্গের শব্দ চেনার উপায় সমূহ: এক, শব্দের শেষে গোলতা, তা মারবুতা থাকা। গোলতাকে তা মারবুতা বলে, লম্বা তাকে বলে তা মাফতুহা। আত্তা আল মাফতুহা, আত্তা আল মারবুতা আরবিতে বলে এটাকে নাম আর কি। হ্যাঁ, ইমরাতুন একজন মহিলা, জান্নাতুন, হাইয়াতুন, আয়াতুন, এগুলোর প্রত্যেকটা শেষে গোলতা আছে, এই জন্য এগুলো ইস্তিবাচক শব্দ। শরীরের জোড়া অঙ্গ যেগুলো আছে, ইয়াদুন একটি হাত, আইনুন একটি চোখ, কদামুন একটি পা, উজুন একটি কান, জোড়া অঙ্গ যেগুলো আছে, জোড়া অঙ্গ গুলা হচ্ছে ইস্তিবাচক শব্দ। মহিলা বুঝায় এমন শব্দ: উম্মুন মা, খালাতুন খালা, আম্মাতুন চাচি, উখতুন একটি বোন, একজন বোন। তাহলে মা, খালা, চাচি, ফুপি যেগুলো মহিলা বুঝায়, ওইগুলো সবসময় কি হবে? ইস্তিবাচক শব্দ হবে। কোন বিশেষ বস্তু ধারণ করে, কোন বিশেষ কিছু বিশেষ বস্তু, সাধারণত এগুলো হয় সে জিনিস যা কোনো কিছুকে ধারণ করে, যেমন শামসুন সূর্য, এটার মধ্যে অনেক রকমের অনেক কিছু আছে, অনেক কিছুকে ধারণ করে সূর্য। সামাউন আসমান, সাবিলুন পথ, জাহান্নাম দোজখ, নাফসুন অন্তর মন, দারুন বাড়ি, আসা লাঠি, নারুন আগুন। এই শব্দগুলো এমন শব্দ যেগুলো কোনো কিছুকে ধারণ করে। তাহলে এগুলোকে আরবরা মুআন্নাসে মাজাজি হিসেবে ব্যবহার করে, অর্থাৎ যেটা রূপক মুআন্নাস, এখানে মুআন্নাসের কোনো আলামত নাই, তারপরেও এগুলো মুআন্নাস। এরপরে এই যে জোড়া অঙ্গ যেগুলা, এগুলাও এরকম, এগুলা মুআন্নাস মাজাজি, আর আলামত নাই, তারপর আরবরা এগুলো ব্যবহার করে।
এবার আমরা একটু দেখি একটা কমন আলাপ, কোরআনে স্ত্রীলিঙ্গের শব্দ অনেক কম ব্যবহার হয়েছে। তাহলে আমাদের আজকের লেসনের আমাদের দুটো অংশ ছিল। হ্যাঁ, আজকে যে লেসনটা আমাদের পড়ার কথা ছিল, সেই লেসন আমাদের কথা ছিল কি, আমরা দুটো জিনিস পড়বো। এক নম্বর জিনিস পড়বো হচ্ছে সহজেই আমরা স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ শনাক্ত করব। আমরা যেটাকে ইংরেজিতে বলি ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার, ম্যাসকিউলিন পুরুষবাচক শব্দ, ফেমিনিন স্ত্রীবাচক শব্দ। আরবিতে বলি মুযাক্কার ম্যাসকিউলিন, মুআন্নাস ফেমিনিন। এই জিনিসটা আমরা শিখলাম এবং আলামত গুলো শিখলাম, একেবারে কোরআনিক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখলাম। এবার আমরা এখানে কুইজে চলে যাব। এরপর আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা কি, সেটা হচ্ছে আর্টিকেল বা মারেফা ও নাকেরা। তাহলে আমরা চলে যাই কুইজে। আপনাদের জন্য আমরা চমৎকার কয়টা কুইজ নিয়ে এসেছি এখানে। প্রথম কুইজ হচ্ছে স্ত্রীবাচক শব্দ মুআন্নাসের আলামত কয়টি? ক 3টি, খ 2টি, গ 4টি, ঘ 5টি। আমরা জানি যে স্ত্রীবাচক শব্দের আলামত হচ্ছে 3টা। কি কি? একটি হচ্ছে গোলতা, একটি হচ্ছে আলিফ মাকসুরা, একটি হচ্ছে আলিফে মামদুদা। কুইজ নম্বর 2, প্রশ্ন হচ্ছে স্ত্রীবাচক শব্দ মুআন্নাসের আলামত কি কি? স্ত্রীবাচক শব্দ মুআন্নাসের আলামত কি কি? ক গোলতা, খ আলিফ মাকসুরা, গ আলিফে মামদুদা, ঘ উপরের সবগুলো। উপরের সবগুলো, কারণ আমরা গোলতা দেখলেও আলিফ এটা মুআন্নাস, আলিফ মাকসুরা পাইলেও মুআন্নাস, আলিফ মামদুদা পাইলেও এটা মুআন্নাস। 3 নম্বর কুইজ, মুআন্নাসে মাজাজি কি? আসল মুআন্নাস, নকল মুআন্নাস, রূপক মুআন্নাস, উপরের কোনটি নয়। আমরা জানি যে মুআন্নাস মাজাজি বলতে বোঝায় রূপক মুআন্নাস, যে শব্দগুলোর মধ্যে যেগুলো স্ত্রীবাচক কোনো কিছুকে বোঝায় না, পাশাপাশি হচ্ছে যেগুলো শেষে গোলতাও নাই, আবার আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদাও নাই, কিন্তু মুআন্নাস হিসেবে ব্যবহার হয়ে থাকে, সেটাকে বলে মুআন্নাস মাজাজি বা রূপক মুআন্নাস। তাহলে আমাদের মুআন্নাস এবং মুযাক্কার, ম্যাসকিউলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডারের যে আলাপটা ছিল, জেন্ডারের যেই আমাদের লিঙ্গের যে আলাপটা ছিল, সেটা আমরা শেষ করলাম। এইবার আমরা দেখব আর্টিকেল বা মারেফা ও নাকেরা, দা, আ, এন। এটা আমরা দেখব। মাত্র 2টি সূত্রে চিনুন আরবিতে নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস-সামাই ওয়াত-তারিক। শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। সূরা 86 আত-তারিক আয়াত নম্বর 1। কি বলা হচ্ছে এখানে? এখানে ওয়া এর পরে দেখেন একটা আলিফ লাম আছে, আবার ওয়ার পরে একটা আলিফ লাম আছে। এই দুইটা হচ্ছে আমাদের এখানে আলোচ্য বিষয়, কালার করে দিয়েছি। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। এবং নোংরা বাক্যের উদাহরণ হলো নোংরা বৃক্ষ, একে মাটির উপর থেকে উপড়ে নেওয়া হয়েছে, এর কোনো স্থিতি নেই। সূরা 14 ইব্রাহিম আয়াত 26। কিছু খেয়াল করবেন, এই শব্দের শেষে আলিফ, শুরুতে আলিফ লাম যুক্ত আছে, আর এই শব্দগুলোর শেষে 2টা করে জের আছে, আলিফ লাম ছাড়া, আলিফ লাম মুক্ত। কালিমাতিন, খাবিসাতিন, শাজারাতিন, খাবিসাতিন, করারিন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখলাম। এইবার আমরা দেখব নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিমের প্রকার। নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম কয় প্রকার? নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম হলো 2 প্রকার। এক নম্বর হলো আল ইসমুল মারিফা বা নির্দিষ্ট বিশেষ্য বা ডেফিনিট নাউন। আরেকটা হচ্ছে আল ইসমুন নাকিরা বা অনির্দিষ্ট বিশেষ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনডিফিনিট নাউন। আমাদেরকে ফেসবুক থেকে লাইভে দেখছেন 51 জন মানুষ এবং আমরা জুমে কানেক্টেড আছি 142 জন মানুষ, মাশাআল্লাহ। আরো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শত শত মানুষ আমাদের এই লাইভ ক্লাসটি দেখছেন। যারাই দেখছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং এই কোরআনের যেই জার্নি, কোরআন বোঝার, আরবি ভাষা শেখার যে জার্নি, শাস্ত্রীয় আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জনের যে জার্নি, এটাতে সবাইকে স্বাগতম। আবারও আমরা চমৎকার করে এখানে দেখছিলাম যে আরবি ভাষায়, কোরআনে বিশেষ করে, এবং আরবি ভাষায় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়ার দিক থেকে কয় প্রকার ইসিম? 2 প্রকার। আল ইসমুল মারিফা ডেফিনিট নাউন, আল ইসমুল নাকিরা ইনডিফিনিট নাউন, নির্দিষ্ট বিশেষ্য বা অনির্দিষ্ট বিশেষ্য। এবার আমরা দেখব ডেফিনিট নাউন কাকে বলে। নির্দিষ্ট শব্দ বা মারিফার সংজ্ঞা, যেই ইসিম দ্বারা নির্দিষ্ট বা পরিচিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, তাকে আল ইসমুল মারিফা বা নির্দিষ্ট বিশেষ্য বা ডেফিনিট নাউন বলে। যেমন আমরা একটু দেখি নির্দিষ্ট শব্দ
বা মারিফার ব্যাখ্যাটা একটু দেখে নেই। ওয়াস-সামাই ওয়াত-তারিক, এইখানে আস-সামা ও আত-তারিক এই শব্দ দুটির অর্থ হলো আসমানটি ও রাত্রিতে আগমনকারীটি। দেখেন আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এখানে তিজ আমরা অর্থ লিখেছি। এগুলো আলিফ লাম যুক্ত হওয়ার কারণে মারিফা বা নির্দিষ্ট ইসিম। একটি ইসিম বিভিন্ন উপায়ে নির্দিষ্ট হতে পারে, যেমন আলিফ লাম যুক্ত হওয়া, ব্যক্তি বস্তু বা জায়গার নাম হওয়া, সর্বনাম হওয়া, নির্দেশবাচক সর্বনাম হওয়া এবং সংযোগকারী শব্দ হওয়ার মাধ্যমে। তাহলে এইটা বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে এটা একটা নাউন বা একটা নামবাচক শব্দ ডেফিনিট বা ইনডিফিনিট হয়। তো ডেফিনিট বা নির্দিষ্ট হওয়ার কারণটা কি বিভিন্ন ভাবে হতে পারে, যেমন আমরা যেটা বললাম আলিফ লাম যুক্ত হতে পারে, অথবা ব্যক্তির নাম হইতে পারে, বস্তু বা জায়গার নাম হইতে পারে, সর্বনাম হইতে পারে, নির্দেশবাচক সর্বনাম হইতে পারে এবং সংযোগকারী শব্দ বা রিলেটিভ প্রোনাউনও হইতে পারে। এখন আমরা একটু দেখব নির্দিষ্ট যে হয় মারিফা, এই 5টি উপায়ে একটি বিশেষ্য বা ইসিম নির্দিষ্ট হতে পারে। সে 5টি উপায় কি? এই 5টি উপায়ের প্রথমটা হচ্ছে 1 নম্বর আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আল কিতাবু, কিতাবুন একটি বই আমরা পড়েছি, আল কিতাবু বইটি, এখানে আলিফ লাম দ্বারা কিতাব শব্দটিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় যেভাবে একটা বিশেষ্য বা ইসিম নির্দিষ্ট হতে পারে সেটা হচ্ছে ব্যক্তি বা জায়গার নাম, যেমন মুহাম্মদ একজন ব্যক্তির নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। মক্কা, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির নাম, মক্কা একটা জায়গার নাম। এখানে মুহাম্মদ নির্দিষ্ট ব্যক্তি আর মক্কা নির্দিষ্ট জায়গার নাম, এই দুটাও নির্দিষ্ট ব্যক্তির নাম এবং জায়গার নাম হওয়ার মাধ্যমে। 3 নম্বর সংজ্ঞাবাচক যুক্ত সর্বনাম, আদ-দামাইর আল-মুত্তাসিলা অ্যাটাচড প্রোনাউন, যেমন হু হুম তার তাদের, এখানে হু এবং হুম উভয় সংজ্ঞাবাচক নির্দিষ্ট যুক্ত সর্বনাম। যেমন আমি যদি বলি কিতাবুহু তার কিতাব, কিতাব শব্দটাকে হুর দিকে কানেক্ট করার মাধ্যমে, যুক্ত করে দেওয়ার মাধ্যমে, ডিফাইন করে দেওয়ার মাধ্যমে, সংজ্ঞাবাচক সংজ্ঞায়িত করে দেওয়ার মাধ্যমে যে কিতাবটা কার, অমুকের, কিতাবুহু তার কিতাব, এটা নির্দিষ্ট হয়ে গেল। ইশারা বা নির্দেশবাচক সর্বনাম, আসমাউল ইশারা, যেমন হাদা, জালিকা এই এটি, ওই ওটি, এখানে হাজা এবং জালিকা উভয় নির্দিষ্ট নির্দেশবাচক সর্বনাম। তাহলে আমি বললাম যে কিতাবুন একটি কিতাব, যখন বলবো হাজা কিতাবুন ইহা একটি কিতাব, তখন এই কিতাবটা নির্দিষ্ট হয়ে গেছে হাজা দিয়ে, তাহলে এটাও নির্দিষ্ট হয়ে গেল। লাস্টে হচ্ছে আল আসমাউল মাউসুলা, সংযোগকারী ইসিমের মাধ্যমে, আল্লাযী যে যিনি, আল্লাতি যে যিনি, আল্লাযী পুরুষের জন্য ইউজ হয় এবং আল্লাতি মহিলার জন্য ইউজ হয়। এখানে আল্লাযী এবং আল্লাতি উভয় নির্দিষ্ট সংযোগকারী শব্দ। তাহলে এই আল আসমাউল মাউসুলার মাধ্যমেও কিন্তু মারিফা করা সম্ভব। কোরআনে নির্দিষ্ট মারিফা শব্দের ব্যবহার, আমরা মোট আপনাদেরকে এক্সাম্পল দেখাবো কয়টা, 5টা। কোরআন থেকে সরাসরি চলে আসি। 1 নম্বর আলিফ লাম যুক্ত করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আলিফ লাম যুক্ত করে একটা এক্সাম্পল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাবেতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। সূরা 2 সূরা বাকারা আয়াত নম্বর 2। এইখানে আল কিতাবু এবং আল মুত্তাকিন শব্দগুলো নির্দিষ্ট কেন? এই যে দেখতে পাচ্ছেন আলিফ লাম যুক্ত হয়েছে, আলিফ লাম যুক্ত হয়ে এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। এবার আমরা দেখব ব্যক্তি বা স্থানের নাম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল মাত্র, সূরা 3 আলে ইমরান আয়াত 144। এখানে মুহাম্মদ নির্দিষ্ট ব্যক্তির নাম এবং শব্দের নির্দিষ্ট নাম হওয়ার কারণে। 3 নম্বর সংজ্ঞাবাচক সর্বনাম আয-যামাইর, কুল হুয়াল্লাহু আহাদ, মানে হুয়া শব্দের নির্দিষ্ট শব্দ, সে নিজেই নির্দিষ্ট শব্দ, হুয়া মানে তিনি, এটা অনির্দিষ্ট না নির্দিষ্ট শব্দ। 4 নম্বর হচ্ছে ইশারা বা নির্বাচক সর্বনাম আসমাউল ইশারা, যালিকা মিন আম্বাইল গায়বি, ওটি হলো গায়বী সংবাদ, সূরা 3 আলে ইমরান আয়াত 44। এখানে যালিকা শব্দটি, যালিকার মাধ্যমে কি করলো, নির্দিষ্ট করে দিল, যালিকা এই শব্দটি একটি নির্দিষ্ট শব্দ। এরপরে আল আসমাউল মাউসুলা বা সংযোগকারী ইসিমের মাধ্যমে নির্দিষ্ট হওয়া, কিরকম, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, যাদের কাছে এখনো কঠিন মনে হচ্ছে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। ইতিপূর্বে হাজার হাজার মানুষ আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে আরবি ভাষা শেখার চেষ্টা করেছে
এবং সফল হয়েছে ইনশাআল্লাহ। আপনিও পারবেন, শত শত মানুষ পেরেছে, আপনিও পারবেন। শুধুমাত্র আপনি একটু আন্তরিকতা, একটু কোরআনের প্রতি ভালোবাসা, আরবি ভাষা, ইসলামের এবং দিনের ভাষার প্রতি একটা আন্তরিকতা, প্রেম, ভালোবাসা, এইটা যদি থাকে এবং আপনি যদি মেহনত করতে পারেন, আমাদের ফাইলগুলো বারবার প্রিন্ট করে বারবার যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা এবং যে স্বপ্ন নিয়ে আপনারা আসছেন আরবি শেখার জন্য, সেটা কিন্তু সফল হবে। ভয় পাওয়া যাবে না। আপনি ভয় পেয়ে গেছেন তো হেরে গেছেন। তো এখানে বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং যারা কাফের তারা মিথ্যারূপে রত আছে। আল্লাযীনা, এখানে আল্লাযীনা শব্দ যারা শব্দের নির্দিষ্ট শব্দ। তাহলে আমরা এক্সাম্পল কোরআন থেকে দেখে ফেললাম। এইবার আমরা দেখব অনির্দিষ্ট নাকেরা এর সংজ্ঞা। আচ্ছা, আমরা নির্দিষ্ট শব্দের ডেফিনেশনও দেখে ফেলেছি এবং এইটা কি কি ভাবে একটি শব্দ আরবিতে নির্দিষ্ট হইতে পারে সেইটারও 5 প্রকারের বলে ফেললাম এবং কোরআন থেকে আমরা একেবারে সরেজমিনে আয়াতের এক্সাম্পল সহ দেখে ফেললাম চমৎকার করে। এইবার আমরা যেটা করব সেটি হচ্ছে অনির্দিষ্ট, যেটা ইনডেফিনিট নাউন, অনির্দিষ্ট বিশেষ্য আল ইসমুন নাকেরা, এটা আমরা দেখব। যেই ইসিম দ্বারা অনির্দিষ্ট বা অপরিচিত কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে আল ইসমুন নাকেরা বলে। আল ইসমুন নাকেরা বা অনির্দিষ্ট বিশেষ্য বা ইনডেফিনিট নাউন বলে। যেমন কিতাবুন একটি বই, এখানে কিতাবুন শব্দটি অনির্দিষ্ট এবং এটি কোনো নির্দিষ্ট বইকে নির্দেশ করে না। পৃথিবীর যে কোনো বই, আমার টেবিলে যে বইটা আছে এইটা, জাহিদ আব্দুল্লাহ ভাইয়ের টেবিলে যে বইটা আছে ওইটা, হাফিজুর রহমান ভাইয়ের টেবিলে যে বইটা আছে ওইটা, হ্যাঁ, যে কোনো বই, এটা আপনি জাস্ট সিলভি রুমানার টেবিলে যে বইটা আছে ওইটা, রাফিয়া খাতুনের যে টেবিলে যে বইটা আছে ওইটা, যে কারো টেবিলে যে বই আছে সে যে কোনো বই হতে পারে, অনির্দিষ্ট ভাবে এটা হইতে পারে। তাহলে কিতাবুন একটি বই, এখানে কিতাবুন শব্দের অনির্দিষ্ট এবং এটি কোনো নির্দিষ্ট বইকে নির্দেশ করে না। রজুলুন একজন পুরুষ, এখানে রজুলুন শব্দটি অনির্দিষ্ট এবং এটি কোনো নির্দিষ্ট পুরুষকে নির্দেশ করে না। বাইতুন একটি ঘর, এখানে বাইতুন শব্দের অনির্দিষ্ট এবং এটি কোনো নির্দিষ্ট ঘরকে নির্দেশ করে না। এবার আমরা একটু দেখি, ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار, এবং নোংরা বাক্যের উদাহরণ হলো নোংরা বৃক্ষ, একে মাটির উপর থেকে উপড়ে নেওয়া হয়েছে, এর কোনো স্থিতি নেই। সূরা নম্বর 14 সূরা ইব্রাহিম আয়াত নম্বর 26। এইখানে কালিমাতিন খাবিসাতিন শব্দ দুটির অর্থ হলো একটি নোংরা বাক্য। এগুলো নাকেরা বা অনির্দিষ্ট ইসিম। এগুলোতে দুই জবর, দুই জের ও দুই পেশ তথা তানবিন ব্যবহৃত হয়েছে। মারেফা শব্দে কখনোই তানবিন ব্যবহৃত হবে না। মারেফা যেটা নির্দিষ্ট, ওইটা তানবিন আসবে না। আর যেটা অনির্দিষ্ট শব্দ, নাকেরা শব্দ, ওইটার মধ্যে দুই জবর, দুই জের, দুই পেশ ব্যবহৃত হয়। এবার আমরা কোরআনে অনির্দিষ্ট বা নাকেরা শব্দের ব্যবহারটা একটু দেখি। ইংরেজিতে আমরা জানি যে দা হচ্ছে ডেফিনিট নাউন আর্টিকেলের ক্ষেত্রে, হ্যাঁ, দা হচ্ছে, আর এ বা এন এটা হচ্ছে ইনডিফিনিট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এক্সাম্পল দেখে ফেললাম। কোরআনের নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দের ব্যবহারটা আমরা এখান থেকে দেখেছি। আবার একটু আমরা দেখবো কোরআনে অনির্দিষ্ট বা নাকেরা শব্দের ব্যবহারটা আমরা এখান থেকে দেখি। আমরা মোট 3টা এক্সাম্পল দেখবো, একটু দেখেন। এক, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। সূরা নম্বর 105 সূরা ফিল আয়াত নম্বর 3। এখানে তয়রান পাখি শব্দটি অনির্দিষ্ট। এখন আল্লাহ যে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে এটা কিন্তু নির্দিষ্ট না, 10টা পাখি না, হাজার হাজার লাখ লাখ পাখি পাঠাইছে আল্লাহ। এই তয়রান অনির্দিষ্ট, এখানে নির্দিষ্ট কোনো পাখির কথা বলা হচ্ছে না। আবাবিল নামে কোনো পাখি পাঠাইতেন, আবাবিল নামে আসলে কোনো পাখি নাই, তাইলে নির্দিষ্ট হইতো আবাবিল একটা পাখির নাম সেটা, কিন্তু আবাবিল নামে কোনো পাখি নাই। তরণ আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি, এটা আপনারা জানেন। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রতিটি শীষে থাকে 100 দানা। সূরা নম্বর 2 বাকারা আয়াত নম্বর 261। সুম্বুলাতিন, এখানে শীষ শব্দটি অনির্দিষ্ট। প্রতিটি শীষে হাজার হাজার শীষ আছে, কোটি কোটি শীষ আছে, হ্যাঁ,
চারা গাছ যে হয় শীষ থেকে দানা হয়, এই শীষ যে কোনো শীষ হতে পারে, পৃথিবীর যে কোনো চারা গাছের যে কোনো শীষ হতে পারে। 3 নম্বর, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয় আল্লাহ মশার অথবা এর চেয়ে তুচ্ছ কোনো কিছু দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। এটা একটা ইসলামের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য অনেক সময় বিভিন্ন রকমের এক্সাম্পল আল্লাহ দিয়ে থাকেন। তো এই এক্সাম্পল গুলো যে আল্লাহ দেন, আল্লাহ এই এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝান। তো এই এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ কখনো লজ্জাবোধ করেন না। উদাহরণ দিতে গেলে একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের উদাহরণ দেন। বা উবাতান মানে হচ্ছে একটি মশা, একটা মশা, ক্ষুদ্র মশার, এই মশা যে কোনো মশা হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তের, বাংলাদেশের মশা, সৌদি আরবের মশা, এই বাহু বাতান, এই যে দুই জবর দুই যে দুই পেশ যখন থাকবে একটা শব্দে, দেখে সাথে সাথে আপনি বুঝে ফেলবেন যে এটা একটা নাকেরা শব্দ, দুই জবর আছে, যে কোনো মশা হইতে পারে। এইবার আমরা কি করব, চমৎকার একটা জিনিস শিখবো, অনির্দিষ্ট শব্দকে আপনি কিভাবে নির্দিষ্ট শব্দে রূপান্তর করবেন, জাস্ট কনভার্ট করে ফেলবেন। একটা নির্দিষ্ট শব্দকে আপনি কিভাবে এটা অনির্দিষ্ট শব্দের মাধ্যমে কানেক্ট করবেন। অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট শব্দে রূপান্তরের সহজ নিয়ম, 3টি সহজ নিয়ম অনুসরণ করে অনির্দিষ্ট একটা শব্দকে আপনি নির্দিষ্ট মারেফা শব্দে রূপান্তর করতে পারবেন। কি? আলিফ লাম যোগ করে। এই সবচেয়ে সাধারণ এবং সহজ পদ্ধতি। যে কোনো অনির্দিষ্ট বিশেষের পূর্বে আপনি আলিফ লাম যুক্ত করলে এটা নির্দিষ্ট হয়ে যাবে। যেমন কিতাবুন একটি বই, আলিফ লাম যুক্ত করেন আল কিতাবু বইটি। রজুলুন একজন পুরুষ, আর রজুলু পুরুষটি। বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, আল মাদ্রাসাতু বিদ্যালয়টি। কলামুন একটি কলম, আল কলামু কলমটি। তাহলে আমরা আলিফ লাম যুক্ত করে এটাকে নির্দিষ্ট করে ফেললাম। 2, ব্যাকরণিক সম্পর্ক বা পসেসিভ কেস, ইজাফাত। কোন একটা কিছু কোনো কিছুর সাথে ইজাফাত করার মাধ্যমে আমরা কি করতে পারি, নির্দিষ্ট করে ফেলতে পারি। কিছু ক্ষেত্রে একটি শব্দকে অন্য একটি নির্দিষ্ট শব্দের সাথে যুক্ত করে অনির্দিষ্ট ওই শব্দটাকে নির্দিষ্ট করা যায়। এটি ইজাফাত বা সংযোজন, জেনেটিভ কনস্ট্রাকশন বা পসেসিভ কেস বলে ইংলিশ এটাকে। যেমন কিতাবুন একটি বই, কিতাবুর রজুলি লোকটির বই। কলামুন একটি কলম, কলামুল মুআল্লিমি শিক্ষকের কলম। বাইতুন একটি ঘর, বাইতুল্লাহি আল্লাহর ঘর। দাফতারুন একটি খাতা, দাফতারুত তালিবি শিক্ষার্থীর খাতা। বাবুন একটি দরজা, বাবুল মসজিদি মসজিদের দরজা। তাহলে দেখেন আমরা এই পাশে যে অনির্দিষ্ট শব্দগুলো আছে এগুলোকে আমরা জেনেটিভ কনস্ট্রাকশন বা পসেসিভ কেসের মাধ্যমে বা ইজাফাত এর মাধ্যমে, সংযুক্তির মাধ্যমে আমরা নির্দিষ্ট করে ফেললাম। আগে ছিল দরজা, পৃথিবীর যে কোনো দরজা, এখন সেটা নির্দিষ্ট হয়ে গেল বাবুল মসজিদ, নির্দিষ্ট একটা মসজিদের দরজা। এরপরে 3 নম্বর, সংজ্ঞাবাচক যুক্ত আয-যামাইর আল মুত্তাসিলা অ্যাটাচ প্রোনাউন যুক্তের মাধ্যমে। কিরকম? নির্দিষ্ট শব্দের সাথে আমরা যখন সংজ্ঞাবাচক যুক্ত সর্বনাম যোগ করি তখন সেটি নির্দিষ্ট হয়ে যায়। কিরকম? কিতাবুন একটি বই যোগ হু সমান সমান কিতাবুহু তার বই। বইটা আগে পড়েছিল আমার টেবিলে, এটা অনির্দিষ্ট ছিল, এখন কিতাবুহু বলে এটা বললাম যে অমুকের বই, তার বই, তার সাথে খাপ হয়ে গেল এটা। বাইতুন একটি ঘর প্লাস হা তার স্ত্রীবাচক, বাইতুহা তার ঘর নির্দিষ্ট হয়ে গেল। কলামুন একটি কলম, পৃথিবীর যে কোনো কলম, এখন যুক্ত করে কি করলাম, কলামুকুম তোমাদের কলম, তোমাদের সাথে কানেক্ট হয়ে এটা নির্দিষ্ট হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এগুলোকে নির্দিষ্ট করতে পারি। তাহলে চমৎকার করে আমরা কয়েকটা জিনিস এখানে শিখে ফেললাম। কি কি শিখলাম একটু দেখে নেই এক নজরে। আমরা এখানে 2টা সূত্রে আমরা মারেফা এবং নাকেরা, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দ শিখেছি। আমরা যেটাকে ইংরেজিতে আর্টিকেল বলি, এক্সাম্পল দেখেছি, এবং নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম যে 2 প্রকার সেটা দেখেছি, এবং ইনডিফিনিট এবং ডেফিনিট নাউনের যে ব্যাখ্যাটা দেখেছি, এবং 5টি উপায়ে একটি বিশেষ্য বা ইসিম নির্দিষ্ট হইতে পারে সেটা আমরা দেখেছি। আলিফ লাম যুক্ত করে, ব্যক্তি বা জায়গার নাম হলে, আয-যামাইরুল মুত্তাসিল বা অ্যাটাচ প্রোনাউন যুক্ত করে, আসমাউল ইশারা বা নির্দেশবাচক সর্বনাম হলে, আসমাউল মওসুলা এবং সংযোগকারী ইসিম যুক্ত করে, এবং কোরআনিক এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে প্রত্যেকটার। এবং আমরা বলেছিলাম যে অনির্দিষ্ট যে নাকেরা ইসিম গুলো সেগুলো সংজ্ঞা দেখেছি,
এবং অনির্দিষ্ট নাকেরা ব্যাখ্যা করেছি, এবং কোরআন থেকে আমরা এটার 3টা এক্সাম্পল দেখে ফেলেছিলাম। এবং আমরা চমৎকার করে সর্বশেষ দেখেছিলাম 3টি সহজ পদ্ধতি অনুসরণ করলে আপনি যে কোনো নাকেরা শব্দকে, একটা অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করে ফেলতে পারবেন। নাম্বার 1 ছিল কি আলিফ লাম যুক্ত করা, দ্বিতীয় ছিল পসেসিভ কেস বা ইজাফাতের মাধ্যমে, এবং তৃতীয় ছিল ওটার সাথে আয-যামাইর মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন যুক্ত করার মাধ্যমে, সংজ্ঞাবাচক যুক্ত নাম যুক্ত করার মাধ্যমে। চমৎকার করে জিনিসগুলো শিখে ফেলার পরে এবার আমরা চমৎকার করে নিয়ে এসে আপনাদের জন্য কুইজ। প্রশ্ন, নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম কত প্রকার? খেয়াল করেন, 5 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে আল ইসমুল মারিফা, নির্দিষ্ট সর্বনাম, নির্দিষ্ট বিশেষ্য, আর একটা হচ্ছে আল ইসমুন নাকিরা, অনির্দিষ্ট বিশেষ্য। কয়টি উপায়ে মারিফা শব্দ নির্দিষ্ট হতে পারে? 5টি উপায়ে, 2টি উপায়ে, 4টি উপায়ে, 3টি উপায়ে, 5টি উপায়ে মারিফা শব্দ নির্দিষ্ট হতে পারে, যেটা আমরা দেখিয়েছি কোরআনিক এক্সাম্পল সহ প্র্যাকটিক্যালি। মুহাম্মাদুন এই ইসিমটি কোন প্রকারের বিশেষ্য? অনির্দিষ্ট, নির্দিষ্ট, উপরের দুটি কোনটি নয়। এটি একটি নির্দিষ্ট কেন? কারণ এটি একটি কারো নাম বোঝাচ্ছে, এই কারণে এটি একটি নির্দিষ্ট বা মারিফা, ইসমুল মারিফা বা ডেফিনিট নাউন। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা ছোট্ট করে যদি একটু রিপিট করি পুরো ব্যাপারটা, তাহলে কিরকম দাঁড়াচ্ছে আপনাদেরকে একটু বলছি। আমাদের কথা ছিল আমরা 1 2 3 4 5 5টা ক্লাস আমরা করেছিলাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে, র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমরা কোনো ধরনের কোনো গ্রামার আলাপ করি নাই। এরপরে 5টা ক্লাসের শেষে আমরা গত দুটো লেসনে আরবি ভাষার খুবই ফান্ডামেন্টাল, ভেরি বেসিক আমরা 4টা বিষয় নিয়ে আলাপ করেছিলাম। একটি হচ্ছে আরবি শব্দ বাক্য গঠন, আরেকটি ছিল আরবি ভাষার পদ প্রকরণ, পার্টস অফ স্পিচ। এই দুইটা আমরা আলাপ করেছিলাম লেসন 6-এ, এবং আজকে লেসন 7 গেল। এই লেসন 7-এ আমরা আলাপ করলাম যে মুযাক্কার মুআন্নাস মাসকুলিন এবং ফেমিনিন এবং মারিফা নাকিরা আর্টিকেল। এই দুইটা জিনিস আমরা আজকে চমৎকার করে কিন্তু আলাপ করে ফেলেছি। তাহলে আমাদের এই দুটো ক্লাস ছিল গ্রামারের। আমরা আবার আগামী 8ম লেসন থেকে 8ম, 9ম, 10ম, 11তম, 12তম, 13তম থেকে এরকম 15তম পর্যন্ত আমরা আবার কন্টিনিউ আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্লাস করব। এরপর আমরা আবার দুটো গ্রামারের ক্লাস করব। কেন? কারণ আমরা গ্রামারের ক্লাসগুলো করলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হবে, এবং আরবি ভাষা বোঝার ক্ষেত্রে যে আমাদের যে যাত্রাটা, এটা আরো মসৃণ হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে ক্লাসটি এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন এবং বিষয়গুলো পড়বেন। পিছনের কোনো হোমওয়ার্ক যদি বাকি থাকে অবশ্যই করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।